খুব কাজে লাগে, ইহোবা কাজে লাগে। সবাই আছে সব বন্ধ হয়ে গেলে আর এটা কাজে লাগানো যাবে না। প্রিয় ভাইয়েরা আমার দিকে বইটিতে আমি জিকিরের উপর অনেকগুলো হাদিস এনেছি, গল্প কয়টা শুনাইলাম। এখন আপনি যে জিকির করবেন, এই জিকির মনে রাখবেন যে ব্যক্তিগত জিকির না, জিকির একটা ইবাদত। ইবাদত কি মন মতো হয় না কুরআন সুন্নাহ মতো? আপনাকে ইসলামের মূলনীতিটা ভালো করে আলোচনা, ইসলামের মূলনীতি এটা। ইবাদত আপনার মন মতো হবে না, ইবাদত হবে কোরআন এবং সুন্নাহ। সেইটাই মানে যেই কোন রকমের ইবাদত আপনার মতো হবে। মাথা আপনার, টুপি আপনার, মাথা এস ওকে। আপনি নিজের মাথা মতো টুপি মাপ দিয়া দোকানে 50টা লিখে কাটি মাপে মিলিয়ে কিনেন, মাপে মিলিয়ে কিনেন, কারণ মাথা আপনার, মাপ আপনার। ইসলাম কইব না যে এইরকম টুপি বড়, বলছে মাথা ঢেকে রাখে। নবীজি একটু কাপড় দিয়া তিনি মাথায় এভাবে ঢেকে রাখেন। হ্যাঁ, হাদিসে পাওয়া যায় সামাইল নবীজিকে যে নবীজি মাথার মাঝে তেল দিতেন আর ওই কাপড় মাথার উপরে একটু কাপড় দিতেন, যার কারণে মাঝে মাঝে কাপড়টা পরিত্যক্ত হয়ে যেত। আবার হাদিসে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিও মাথায় দিতেন। তাহলে যে টুপি সকল ছিল না, এক টুকরো কাপড়, এটাই টুপি, মাথা ঢেকে রাখে। টুপির উদ্দেশ্য কি? আপনি আবার যদি টুপি দেন এনাফ, আমার মতো দেন এনাফ, 5 কলি দেন এনাফ, 1 কলি দেন এনাফ, তো মাথা ঢাকা টুপির উদ্দেশ্য। নবীজি 30 চক্র গাইছে টুপি করতেন। আর আমরু ওয়াসি, এখানে ইসলাম কোথা? আপনার মাথা, আপনার মাপ, কাপড়ের টুপি এবং টুপি স্টাইলে যেতে। এই জন্য দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশের টুপি বিভিন্ন রকম। মক্কায় গেলে দেখেন না, যারা আফ্রিকা থেকে আসে তাদের টুপি কিন্তু ভিন্ন ভিন্ন কালার, কি রকম সংখ্যা, কত রকম। আমাদের বাংলাদেশে দেখবেন যে আলহামদুলিল্লাহ কত রকম। আমরা এগুলো মাইন্ড করি। ইসলাম যেখানে উদার, আমি হব সেখানে উদার। এখানে ইসলাম যেখানে কনজারভেটিভ, আমি সেখানে আমার স্যার ছেলে ডাক্তার দিছে একজন কাপড় কাপড়ে দেখি ইসলাম এখানে কনজারভেটিভ, কিন্তু টুপি আমার স্যার ছেলে একজন আসমানি পড়ে বা কবি মাদ্রাসা পড়ে, আমার ছেলে কবি মাদ্রাসা পড়েছে, তো সে পাস করলে আমার মাথা আমার সামনে মাথা দিচ্ছে মাঝে মাঝে। আমি কোনোদিনও বলিনি পাস করলে মাথা, আবার আমি এরকম ইচ্ছা আপনার টুপি যেটা ভালো লাগে পড়ে, কিন্তু কিছু লোক আছে তুলে মারামারি শুরু করে, আছে না? কাপড় পরতে মানা করছে, এখানে আমি স্ট্রিক্ট। তো বলছিলাম মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার, মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীর সাহেবের না। এখানে ইসলামের ইবাদত আপনার পীরের মাপে হবে না, আপনার মাপে হবে না, নবী মুহাম্মদের মাপে হবে। আমাদেরকে রাসূলের ইবাদত
সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বিধান কিন্তু স্পষ্ট, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। এবার একটা আম হাদিস, শুধু আন্নি মানাসিকাকুম, শুধু নামাজ না, তোমাদের ইসলাম আমি নবী মুহাম্মদ থেকে দেখো। নবীজি জিকির করেন না, হু 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 করছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন, শব্দ ঝগড়া লাগাই দিলেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সবাই দেখেন, এটা তো হাদিসে বুখারীতে আছে, ইল্লাল্লাহ এই আপনার কাছে এক্সপেরিয়েন্স করে দেবেন না, আপনার কাছে এক্সপেরিয়েন্স করার চেষ্টা করে গেছেন, আপনার নাহু সরব কে ইল্লাল্লাহ থেকে যায় করছে, নাহু সরব কি ইবাদত বানানোর জন্য নাহু সরব বানাইছে না ইবাদত বুঝাতে, আপনার খবর আছে? যদি আপনার এত যুক্তি ইল্লাল্লাহ জায়েজ হয়, হু 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 জায়েজ হয়, তো নবীজি মুহাম্মদ জায়েজ কাটা বাদ দিয়ে চলে আসছে। নবীজি ইসলাম ঢুকাইছিল, কিছু গোপন করছিল, তো যে ইসলাম উনি শিখেছেন এটা এনাফ নয়, এটা আপনার জান্নাতের জন্য যথেষ্ট নয়, তবে নতুন জিকির বানাবেন। আপনার জিকিরের সঙ্গে এমন একশো ওঠে, আপনি গাছেরা আপনি বাসের জন্য নাম পারেন না, আপনার একশো করছে, সাহাবীদের একশো ছিল না, তাদের চেয়ে বেশি আশিকদের না। এই জন্য জিকিরের নিয়ম, জিকিরের আলফাজ কি, আমি আমার এই বইতে জিকির নিয়ে আলাদা অধ্যায় লিখেছি, তো বিস্তারিত লিখেছি, শব্দ বলার সঙ্গে পাওয়া যায় না, কিন্তু এই বইটা চলে এসেছি, বইটা যাওয়ার সময় নিয়ে যাবে জিকিরের আলফাজগুলো আমি লিখেছি, কোন কোন শব্দের আছে তাকে কি করে চলে যায়। এই জন্য জিকিরের শব্দ রাসূল থেকে শিখানো যাবে, নিজে বানাইয়া কোনো শব্দ ঢুকানো যাবে না। নবীজি শিখিয়েছেন জিকিরের হালত, জিকির হবে কোন হালতে, জিকিরের হালত আল্লাহ নিজে কোরআনে শিখিয়েছেন, সুবহানাল্লাহ। উদউ রাব্বাকুম তাদাররুন ওয়া খুফিয়া, তোমাদের রবকে ডাকো, তোমাদের রবকে ডাকো, উদউ খাওফান ওয়া তামা। তুমি যখন জিকির করবে তখন তোমার দেহের মাঝে থাকবে বিনয়, তোমার কলবে থাকবে বিনয়, তোমার চোখে থাকবে পানি। খাওফান ওয়া তামা, ভয় এবং আশা, এই দুইটার মাঝখানে থেকে জিকির করো। তাদারুল্লাহ, বিনয়ের সাথে জিকির করো, ওয়া খুফিয়া, এবং ছোট্ট ছোট্ট শব্দে জিকির করো। এমন ভাবে জিকির করে কিছু লোক আছে বাইরে বলে মারামারি করতেছে, 10-12 জন একই, আমি দেখছি কুকুরটা মা কাছে মা, আমি টুপি দিয়ে দেখছি এক মধ্যে যে কেমন মাথা কাছাকাছি না বেঁচে দেবে, বলবেও না কি না লাই শুরু ইল্লাল্লাহ এখানে বলে শেষ হয়ে গেল, ইলাহা এখানে ইল্লাল্লাহ, হুজুর আবিষ্কার করছে লা এখানে শুরু, ইলাহা এখানে ইল্লাল্লাহ করবে, আপনার মাথা মারলে কল পরিষ্কার হাদিস ওই যে কলমের দিকে ধাক্কা মারতে বুঝতে না, নিজে আবিষ্কার করলেন, ইবাদত আপনি বানাবেন বলে শুনুন। জিকিরের সিস্টেম রাসূল দেখিয়েছেন, আল্লাহ শিখিয়েছে, দাঁড়ায়া করেন, বসে করেন, শুয়ে করেন, কোনো অসুবিধা নাই, তবে নিজে বানাইয়া নতুন কোনো পন্থা আবিষ্কার করা যাবে না। হ্যাঁ, আপনারা কি বলবেন? আছে আছে, কি আছে? যে কাদরিয়া তরিকার জিকির আছে না, শুনে নাই? এটা সিস্তিয়া তরিকার জিকির আছে, আবার সিস্তিয়ার মাঝে সাবেরিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকার জিকির আছে। দোস্ত, আব্দুল কাদের জিলানী জিকিরের নিজস্ব তরিকা বানাবে, আপনি আপনার লেখা নেন। মুজাদ্দিদ আল-কিসানি রাহিমাহুল্লাহ যার নামে আপনি জিকিরের তরিকা বানাইলেন যে এটা মুজাদ্দিদিয়া তরিকার জিকির, মুজাদ্দিদ আল-কিসানি হচ্ছে এত বড় মুহাদ্দিস, নবীজির তরিকার বাইরে যাইয়া নিজে একটা তরিকা বানাইয়া আপনি ইমাম আবু হানিফা জিকিরের তরিকা বানাইছে, ইমাম শাফি বানাইছে, তাদের পরবর্তী যুগে আয়েশা আহমদ ইবনে হাম্বল মুশরিক তাদের জিলানী
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তাও অনেক পরের অনুসারী, 400 বছর পরে ওনার জন্ম। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো পরের লোক। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি জিকিরের কাদেরিয়া তরিকা বানাইলেন না। আব্দুল কাদের জিলানী আইসা 500-700 বছর পরে এটা তরিকা বানাই ফেলবে। নবীজির তরিকার বাইরে আর তরিকা চলে না। কোথায় পেলেন? শুনেন, ইবাদত সুন্নাহ মোতাবেক হওয়া আবশ্যক। এই জন্য একটা সুন্নাহ তরিকা জিকিরের সিস্টেম কি সবগুলো লিখেছি আলহামদুলিল্লাহ। সারাক্ষণ জিকির কিভাবে করা সম্ভব? আসলে সারাক্ষণ কলবে জিকির হতে পারে যদি আপনার কলবে আল্লাহর জিকির চালু হয়ে যায়, যে আপনি এতটা বেশি আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার স্মরণে ছিলেন যে আপনি অনুভব করছেন যে আপনার কলবে জিকিরের আওয়াজ চালু হচ্ছে। এটা অস্বাভাবিক কিছু নয়, হতে পারে। অথবা আপনার কাজের জিকির, দোকানে বসে আছেন, কাস্টমারকে মাল দিচ্ছেন, ওখানে ওজন কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, এই ব্যবসাটাও জিকির হয়ে যাবে। এই ব্যবসাটাও আপনি ডান কাতে ঘুমায় গেলেন, আল্লাহুম্মা বিসমিকা মুতাহিয়া দোয়া করে এই ঘুমটাও জিকির। ডান পা বাম পা দিয়া টয়লেটে ঢুকলেন, নির্দিষ্ট দোয়া করলেন, ওই টয়লেটে 10 মিনিট বসে আছেন, এটাও ইবাদত। এটাও আমরা পুরো জীবনটাকে ইসলামকে বড় করে সাজাতে পারি, আমাদের পুরো জিন্দেগিটা সব আমল জিকিরে পরিণত হবে ইনশাআল্লাহ। আর কিছু জিকির রাসূল শিখাইছেন মৌখিক কালিমাতান খাফিফাতান আলা লিসান ওয়া হাবিবাতান ইলাল মা' ওয়া সাকিলাতান ফিল মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি শিখানো অনেকগুলো জিকির বলেছি যে ওইটা নিয়ে নিচে আপনি মুখস্থ করবেন। অনেকগুলো জিকির নবীজি শিখিয়েছেন। ওইটা 13টা জিকির যেগুলো হাদিস থেকে। আপনি 13টা মুখস্থ করবেন, যখন ফ্রি আছেন বলতে থাকেন। নবীজি বলছেন যে এমন দুইটা শব্দ আল্লাহর কাছে খুব প্রিয়, উচ্চারণ যখন হালকা এবং মিজানে যখন আমল ওজন হবে, ওই ওজনের ক্ষেত্রে দুইটা শব্দ হবে সবচেয়ে ভারী। সুবহানাল্লাহ।